হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো দেখো, ঘুম থেকে উঠে পড়েছি। অ্যালার্ম দিয়েছিলাম 4টের সময়, কিন্তু 4টে অ্যালার্ম বেজে গেছে, কিন্তু ঘুম আর ভাঙেনি। তো প্রায় উঠতে উঠতে 6টা বেজে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। আজকে আবার হাজবেন্ড ডিউটিতে যাবে, ডিউটির রান্না আছে, মাথায় প্রচুর চাপ। যেদিন রান্না করতে দেরি হয় না, তো প্রচুর চাপ লাগে যে কি বলবে কি জানি। আর নিজেরও খারাপ লাগে, কারণ ডিউটিতে যাবে, সে আসবে প্রায় 3টে 3:30টার সময়। যদি না খেয়ে যায়, যতই কিনে খাক, কিন্তু তাও বাড়ি থেকে কিছু না খেয়ে গেলে না খুব খারাপ লাগে। তো চলে এসেছি ঘর ঝাড় দিতে। আমার ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে লাইটটা জ্বালিয়ে ঠাকুরকে প্রথমে দর্শন করে নিলাম, মনের যা প্রার্থনা কামনা সেগুলো বলে নিলাম, তারপর এখন ঘরটা ঝাড় দেবো। আর তোমরা দেখবে সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুরকে মানে দেখে যদি দিনটা শুরু করা যায়, আমার মনে হয় সারাটা দিন ভালোই যায়। এখন ঠাকুরের ঘরটা ঝাড় দিয়ে নেবো, তারপর বিছানা তুলতে হবে। বাবুর পড়া আছে 7টা 10-এর থেকে, তো ওর দিদি চলে আসবে। তো দিদি আসার আগে আমি বিছানা তুলে ওর কি কি বই লাগবে সেগুলো রেডি করে দিয়ে তারপর রান্নায় যাই। তারপর নিশ্চিন্তে রান্না করি, না হলে কিছু যদি গুছিয়ে না যাই, তাহলে রান্না ফেলে থুয়ে আবার আমাকে এসে এইসবগুলো করতে হয়। তো চলো বিছানাটা এখন গুছিয়ে নিই। আর বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, কয়দিন ধরে যা সমানে বৃষ্টি হচ্ছে, আমি জানি তোমাদের ওখানেও হচ্ছে। তো বৃষ্টির মধ্যে না কাজ করতে ভীষণ সমস্যা হয়। আর রাস্তাঘাট পুরো কাদায় কাদা হয়ে গেছে, মন চায় না যে বাড়ি থেকে কোথাও বেরোই বা রাস্তাঘাটে উঠি। আর আমাদের রাস্তাগুলো কি বলবো, এতটা বাজে রাস্তা, একটুখানি বৃষ্টি হলে পুরো জল জমে যায়। আর রাস্তার দুই পাশে আছে পুকুর, পুকুরের জল সমস্তটা রাস্তায় চলে আসে। যেতে খুব সমস্যা, মন চায় না যে বাড়ি থেকে কোথাও বের হই। কিন্তু ওই যে ঘরে বসে থাকলে তো আর চলবে না, রাস্তায় বেরোতে হবে। বিশেষ করে বাবুর রোজ স্কুলে দিয়ে আসতে হয়, স্কুলে দিয়ে আসি না, গাড়িতে আসে, গাড়িতে করে দিয়ে আসতে হয় এবং নিয়ে আসতে হয়। তো দেখো বাবু তোমাদেরকে কি দেখাচ্ছে, এই ঝাঁটা দিয়ে বিছানা ঝাড় দিই। সেদিনকে ওর আগের মাথায় ওকে এমন জোরে মেরেছি, ঝাঁটার অর্ধেকটা ভেঙে গেছে, সেটাই ও তোমাদেরকে দেখাচ্ছে। তো চলো বিছানা গুছিয়ে নিয়েছি, আর বাবুর এখানে বই দিয়ে দিয়েছি। আজকে কি কি বই আছে, আজকে আছে পিকচার ওয়ার্ড, তারপর আছে মজার ছড়া, অঙ্ক, এই বইগুলো, আর খাতা পেন্সিল রাবার এগুলো দিয়ে আমি চলে যাব রান্না করতে। তো খুবই খিদে পেয়ে গেছে, যেহেতু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তারপর এতগুলো কাজ করে নিলাম, তো খিদে পেয়ে গেছে। তো এখন মাখাবো মুড়ি। এই চানাচুরের প্যাকেটটা কালকে নিয়ে এসেছিলাম, তো সেটা খাওয়া হয়নি, প্যাকেটটা রয়ে গেছে। আর আমার ঠাকুরজামা এসেছিল, তো এসে সিঙ্গারা দিয়ে গেছে, তো কালকে রাত্রে সিঙ্গারা খাইনি, তো এই সিঙ্গারাটা এখন রয়ে গেছে। তো এখন মুড়ি আর এই চানাচুর আর সিঙ্গারা দিয়ে মাখবো, মেখে খাবো আর রান্না করব। আর এখন যদি একটু খেয়ে নিই খুব ভালো লাগবে। আর আজকে যেহেতু সকালবেলা পুজোটা করতে পারিনি, তো পুজো করতে করতে লেট হয়ে যাবে, তো কিছুটা খেয়ে নিলাম। রান্না করতে চলে এসেছি, দেখো ভাত হচ্ছে ওদিকে, আর আমি এখন বসে মুড়ি খাচ্ছি। আর কি যে রান্না করব কিছুই বুঝতে পারছি না। আমি তো কালকে রাত্রেবেলা মটর ভিজিয়ে রেখেছিলাম, মটর দিয়ে আলু দিয়ে ঘুগনি করে আমি খাবো, কিন্তু ওদের জন্যও তো কিছু করতে হবে। আর ঘুগনিটা আমি একটু বেশি করেই করব সবাইয়ের জন্য। তো আমি এখন নিরামিষ খাই, যার জন্য হাজবেন্ডকে বলে রাখি যে কিছু এনে রাখতে বাড়িতে। তো সবসময় তো সবজি খেতে ভালো লাগে না, যেমন ছোলা মটর এই জাতীয় জিনিসগুলো আনলে না মাঝে মাঝে কিছু করে খাওয়া যায়। তো এই যে আজকে যেহেতু মানে মিস্ত্রি আসবে, আর তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, আমাদের রান্নাঘর হচ্ছে নিচে মানে মেঝে বা সান বলো যেটাই, সেটা করে আর পিলার দিয়ে সাইড দিয়ে একটু অর্ধেক মতো করে ইট দিয়ে গেঁথে ওপরে অ্যাডবেস্টার দিয়ে একটা বড় দেখে রুম হচ্ছে। যেহেতু আমার শ্বশুর চাষবাস করে, তো ভিতরের দিকটা ধান চাল সর্ষে গম এইসব রাখবে, আর বাইরের দিকটা উনুন করে রান্না হবে। আর ঘরের সাথে সেট করে তো গ্যাসি রান্নাঘর তো হয়েছেই। তো যখন ঘর পুরো কমপ্লিট হয়ে যাবে রং টং করা, তারপর ওই ঘরে ঢুকবো, এখন আর ঢুকবো না। তো এই যে দেখো মাছের ঝোল হয়ে গেছে, আর আমার ঘুগনি তরকারি হয়ে গেছে। আর এদিকে দেখি শ্বশুর ডিম নিয়ে এসছে, তো ডিমটা রান্না করিনি, ডিমটা রেখে দিয়েছে, ওটা পরে রান্না করব। তো রান্না বান্না হয়ে গেছে, এদিকে মিস্ত্রি আমার শ্বশুর আমার বর তিনজন মিলে রান্নাঘরের কাজ করছে। তো অর্ধেকটা কাজ হয়ে গেছে, ওদের খিদে পেয়ে গেছে, বললো ভাত বেড়ে দাও। তো ভাত বেড়ে দিয়েছি, ওরা তিনজন এখন বসে খাচ্ছে। তারপর আমি স্নান টান করে চলে যাব পুজোর ঘরে। স্নান করা, ঠাকুরের ঘর মোছা, ঠাকুরের বাসনপত্র মাজা, তারপর সমস্ত কিছু হয়ে গেছে, এখন আরতি করে নিচ্ছি। আর হ্যাঁ, একটা কথা বলতে তোমাদের ভুলেই গেছি, আজ কিন্তু গুরু পূর্ণিমা। যেহেতু আমি এখনো দীক্ষা নিইনি, তো আমার সেরকম ভাবে কোনো গুরুদেব নেই, কিন্তু সবার প্রথম গুরু হচ্ছে বাবা মা। আর আরেকজনকে আমি গুরু বা ভগবান দুটোই মানি, সেটা হচ্ছে বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজ। তোমরা অনেকেই জানো মহারাজের কথা। তো মহারাজের কৃপায় আমি নিজেকে অনেক অনেক পরিবর্তন করতে পেরেছি। আর যতটুকু
শিখেছি বা যতটুকু ভক্তিপথে আসতে পেরেছি সবকিছু প্রেমানন্দ মহারাজের কৃপায়। তো তোমরা যেমন সঙ্গ করবে তোমাদের আচরণ ব্যবহার ঠিক তেমনই হবে। তোমরা যদি খারাপ সঙ্গ করো তোমাদের আচার ব্যবহার ঠিক খারাপই হবে, আর তোমরা যদি সৎ সঙ্গ করো তাহলে তোমাদের আচরণ ব্যবহার সৎ হবে, তোমাদের চিন্তা ভাবনা পাল্টে যাবে। তো যেটুকু আর যা হয়েছে মহারাজের কৃপায় আজকের দিনে আমি ভগবানের কাছে বলবো যে মহারাজের যেন অনেক অনেক সুস্থ রেখো, অনেক ভালো রেখো, মহারাজ যেন আরো মানুষকে পরিবর্তন করতে পারে। কলিযুগের যা মানে শুরু হয়েছে এভাবে চলতে থাকলে না পুরো পৃথিবীটা হয়তো ধ্বংসই হয়ে যাবে, কিন্তু মহারাজের কৃপায় মহারাজের বাণীতে কোটি কোটি মানুষ আজ ভক্তি পথে আসতে পেরেছে। তো আজকের দিনে মহারাজের অনেক অনেক শুভকামনা বলবো আর সুস্থ কামনা করবো, তার সাথে আমার বাবা মা হচ্ছে প্রথম গুরু, বাবা মার কৃপায় যেটুকু যা হয়েছে। তো চলো, হাজবেন্ডকে বলেছিলাম যে গুরু পূর্ণিমা উপলক্ষে ফল আনতে, তো নিয়ে এসছে, কিছু কিছু ফল নিয়ে এসছে। তো সেটা দিয়ে আজকে ভগবানকে সেবা দিয়েছি, আর তার সাথে গোলাপ ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়েছি। তো আমার ঠাকুরকে কেমন লাগছে অবশ্যই দর্শন করো আর কমেন্টে বলো। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই বলো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্ত, টাটা।